আসছে ব্লাডি ম্যারি। তোমাকে এখানে আমরা পেয়েছি, প্রথমে বলো যে কেমন আছো তুমি এবং কেমন লাগছে এখানে আমি এসে? খুব ভালো আছি এবং একটু টেনশনে আছি, কারণ আমার ছবি ফুল পিসি এবং এডওয়ার্ড, যেটা উইন্ডোজের নন্দিতা শিবপ্রসাদের, সেটা 29শে মে রিলিজ। তো ওটাতে আমি একটা সাংঘাতিক চরিত্র করেছি, ওটা নিয়ে একটু টেনশনে আছি। এবং তার বিভিন্ন রকম ট্রেলার লঞ্চ হয়ে গেল, মিউজিক লঞ্চ আছে 25 তারিখে, হয়ে গেছে, আবারও আছে। তো অসাধারণ ছবি করেছে। উইন্ডোজ মানেই ভালো ছবি, আর এটা একদম নতুন ধরনের। সেই যখন আমরা ছোট স্কুলে পড়ি, তখন সব রাজাদেরকে নিয়ে ছবি হতো, জমিদার রাজবাড়ি এইসব। তা এখন তো সব মুছে গেছে, বাংলায় ওইসব আর বাবা মায়েরাও বাচ্চাদের দেখায় না, আর নিজেরাও দেখে না। তো আমার মনে হয় সেই বাংলার যে গান, বাংলার সিলেটি ভাষায় গান আছে, এখানে বাউল আছে, জয় সরকার মিউজিক দিয়েছে, শ্রীজাত লিখেছে, মানে অসাধারণ। খালি সবাইকে বলবো যে ওইটা আমার একেবারে সর্বক্ষণই 29 তারিখের জন্য আমি মানে নিজেকে তৈরি রাখছি, কি হবে কি হবে। এবং আমি এই ধরনের চরিত্র আগে কখনো করিনি। আমি নেগেটিভ রোল করেছি, কিন্তু এটা ঠিক নেগেটিভ নয়। এবং এই মহিষাদল রাজবাড়িতে আমরা শুটিং করেছিলাম 14 দিন, আহ, সেই জন্য একটু টেনশন। আর এখানে আজকে ফেস্টিভ্যালে আমাকে গেস্ট করে নিয়ে এসছে সুব্রত। ওর সঙ্গে একটা জায়গায় একটা সিরিয়ালে কাজ করতে গিয়ে ও এডি ছিল। তো একদিন ডিরেক্টরের কি অসুস্থতার জন্য ও তোর কন্ডাক্ট পুরো ওর উপরে দায়িত্ব করলো। তো ও ডিরেকশন দিয়ে আমার না খুব ভালো লাগলো, যে ওই যে সত্যিকারের ডিরেক্টর, তার থেকে মনে হলো ও ভালো দিল। তাই ওকে ডেকে নিয়ে আমি মেকআপ রুমে বলেছিলাম যে সুব্রত, তুমি নিজে কেন ডিরেকশন দিচ্ছ না? তুমি তো অনেক ভালো ডিরেকশন এখানে দিলে, তুমি ছবি করো, তোমার শর্টগুলো যা নিয়েছো আমার মনে হয় তুমি ছবি করলে ভালো করবে। তো সেও প্রায় 10 বছর হতে গেল। তো মাঝে মাঝে ও ফোন টোন করে। তো এইবার হঠাৎ ফোন করেছে, দিদি একটা ফেস্টিভ্যাল এরকম, তোমাকে একটু আসতে হবে এখানে কাছাকাছি। আমি কালকে গিয়েছিলাম খড়গপুর কলেজে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হয়ে ওরা আমাকে গেস্ট করে নিয়ে গেছিল। আমি আর সান্ত্বনা বসু ছিলাম। ও ওখানে অভিনয় করেছিল শর্ট ফিল্মে, ওই জন্য, কিন্তু আমি গেস্ট হিসেবেই গেছিলাম। তো ওদের অনেক ছবি ছিল, আমি 4খানা ছবি দেখে আমি যা বলার বলে চলে এসেছি। সুব্রতকে বললাম, ও দিদি আমার এখানে আসতেই হবে কাছাকাছি। তো কিছু বললে না ফেলতে পারি না, ভাবি যে ঠিক আছে, ওর যদি একটা ভালো জায়গা। প্রোডাকশনের কাজ আসছে ব্লাডি ম্যারি, সেখানে তোমাকে আমরা পেয়েছি। তো বলো প্রথমে কেমন আছো এবং এখানে এসে কিরকম লাগছে? আছি বলতে বেশ ভালো আছি, যেমন চলে তেমন চলছে। আর নতুন প্রোডাকশনের কাজ শুরু হচ্ছে এখানে। দেবদূত মানে আমি যাদেরকে চিনি তারা নতুন কাজ শুরু করছে। তো আমার শুভকামনা রইল ওদের সাথে, যাতে আরো ওরা এগিয়ে যায়, মানে অনেক অনেক দূর এগিয়ে যায়। ওদের এই ছোট্ট প্রয়াস যেন অনেক বড় একটা জায়গায় গিয়ে, একটা ডেস্টিনেশনে গিয়ে দাঁড়ায়, সবসময় চাইবো। অল দ্য বেস্ট। তো দিদি, নতুন কাজে যে নতুন টলিউডে নতুনরা চেষ্টা করছে এবং তারা চেষ্টা করে এরকম সুন্দর সুন্দর মুভি আমাদেরকে উপহার দিয়েছে, এই যে নতুনদের কাজ করা, সেইটা মনে হয় কোথাও গিয়ে প্রয়োজন, তাই না? হ্যাঁ, ভীষণ প্রয়োজন। প্রয়োজন বললে ভুল বলা হবে, ভীষণ ভীষণ প্রয়োজন। টলিউডে নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসারদের আসা এবং তাদের সুযোগ পাওয়া ভীষণ প্রয়োজন। গতানুগতিকটা, মানে যেটা গতিক চলেই আসে, সেটা ভাঙা দরকার, প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি কেন নিজে ডিরেকশন আসছো না? তুমি তো অনেক ভালো ডিরেকশন দিলে, তুমি ছবি করো। তখনও হলো দেখা যাক, সেটাও বোধহয় 10 বছর হতে যাচ্ছে, আমি ঠিক মনে নেই, 2020, হ্যাঁ, তাহলে 26, 6 বছর, হ্যাঁ।
6 বছর আগে ওকে বলেছিলাম। তারপরে ওর যখন এরকম ইভেন্ট কিছু হয় টয়, দিদি আমি এটার সঙ্গে জড়িত, তোমাকে একবার চাই। তো একবার নিয়ে গেছিল একটা জায়গায়, আর এখানে হঠাৎ ফোন করে বলল যে এটা একটা শর্ট ফিল্মের এই হবে দিদি, এটা কিন্তু আসতেই হবে। হ্যাঁ, ভূতে বিশ্বাস করো? মারাত্মকভাবে। এই সিনেমাটার পরে কি আরো বেশি বিশ্বাস করতে মানে অবশ্যই, জন্মালো? কারণ এই সিনেমাটাতে আমার সাথে যা যা হয়েছে, পার্টিকুলারলি আমার সাথে, আমি তো স্টেজে তো কিছুটা শেয়ার করলাম, মানে আমি এখনো মানে যখন ভাবি না আমার গায়ে কাটা দিয়ে ওঠে, কারণ আমার সারা শরীরে স্ক্র্যাচ মার্ক, এখন আমার এখানেও স্ক্র্যাচ মার্ক আছে, এখানে আরো অনেক জায়গায় স্ক্র্যাচ মার্ক, বিনা কারণে হঠাৎ হঠাৎ। এই সিনেমাটার জার্নিটা নিয়ে একটু বলো। এটা নতুন সিনেমা, তোমাকে আমরা নতুন পাচ্ছি। না, এটা আমার অ্যাকচুয়ালি প্রথম সিনেমা নয়। আমি এর আগে ডিরেক্টর শ্যামল বসু 3টে ছবিতে কাজ করেছি, নতুন সূর্য, নয়নতারা, রশনি সঙ্গে। তো যদিও আমার কাছে সব ছবি প্রথমই হয়, বাট এই ছবিটা আমি নিয়েছি প্রথমত একটা নিজের স্বার্থে, যে আমার হরার জর্নালে কাজ করার খুব ইচ্ছা। যদিও এর আগেও আমি দুটো হরার জর্নালে কাজ করেছি, বাট এরকম লেভেলের নয়। যদি এটা খুবই অল্প ডিউরেশন, আরেকটু বড় ডিউরেশন হলে বেটার হতো আমার যেটা মনে হয়। বাট আমার কাজ করে খুব ভালো লেগেছে, এবং যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি কেন নিয়েছি, আমার মনে হয়েছে এটার মধ্যে পোটেনশিয়াল আছে, তাই আমি নিয়েছি। এই চরিত্রটা তোমাকে কতটা আলাদাভাবে তৈরি করলো? প্রথমত চরিত্রটা, আমি একজন ডক্টর, প্যারাসাইকোলজিস্ট। তো আলাদাভাবে তৈরি করেছে বলতে আমাকে অনেক স্টাডি করতে হয়েছে স্কিজোফ্রেনিয়া নিয়ে, মানে কি জিনিস, যদিও সেরকমভাবে অতটা কিছু দেখানো হয়নি, বাট তাও আমাকে হোমওয়ার্কটা নিজের করতে হয়েছে। তো আমি অনেক কিছু শিখতে পেরেছি, হোয়াট ইজ স্কিজোফ্রেনিয়া, প্যারাসাইকোলজিস্টরা কী কী করে বা ওদের কাজ কী। তো এইগুলো আমার একটু মানে জানতে খুব হেল্প করেছে এই ছবিটা আমাকে। দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য একটাই বলবো যে প্লিজ 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 হাত জোর করে বলছি, আপনারা দয়া করে সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখুন। সিনেমা হলটা শুধু হিন্দি ছবি বা সাউথ ইন্ডিয়ান ছবির জন্য নয়, আমাদের বাংলা ছবিও দেখতে আসুন প্লিজ, এটাই রিকোয়েস্ট। রিলিজ করলো, ছবিটা নিয়ে একটু কিছু বলো। ছবিটা বলতে আমাদের রূপকথা, মানে ফ্যান্টাসি। আমরা প্রত্যেকে টুয়াইলাইট দেখি, সেখানে বেলা এডওয়ার্ডের কাহিনী দেখি, আমরা ভ্যাম্পায়ার ডায়েরিজ দেখি। সো ফ্যান্টাসি বা রূপকথা, মানুষের যেটা মনের মধ্যে থাকে, ভ্যাম্পায়ার্স ক্যান এক্সিস্ট, উইচেস ক্যান এক্সিস্ট, উইচেস ক্যান এক্সিস্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা হওয়ার দরকার, সেইখান থেকে আমরা এই ব্যাপারটা মানে করার জন্যই আমি উদ্বুদ্ধটা পেয়েছি। সো দিস ইজ দ্য ফ্যান্টাসি, দিস ইজ দ্য স্টোরি। এই ছবিটা কতটা আলাদা বাকি ছবিগুলো থেকে বাংলা সিনেমা? দেখো, ছবিগুলো থেকে বলতে গেলে হয়তো এটা অনেকেই বলবেন যে ছবিটার মধ্যে কোনো মেসেজ নেই, ছবিটার মধ্যে কিছু নেই বা এই ধরনের কিছু নেই, কিন্তু ব্যাপারটা যেটা ছবিটা আলাদা হচ্ছে যে আমাদের ফ্যান্টাসি। আমরা স্কিজোফ্রেনিয়া এই ব্যাপারটাকে অনেক সময় ধরি বা এই ব্যাপারটা অনেক সময় থাকে না, সেই ব্যাপারটা না নিয়ে মানে ভূতে তো ধরে না, সত্যি কথা বলতে গেলে ভূত বলে কিছু হয় না। এবার ব্যাপারটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা যে ব্যাপারটা মানে ফ্যান্টাসি করি, যেটা আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার এই ছবিটা বানানো হতেছে, আমার বিগ টুয়াইলাইট ফ্যান। তো সেই জায়গায় দাঁড়িয়ে এডওয়ার্ড আর বেলার যে গল্পটা, সেই গল্পটা যদি রিয়েল লাইফে হয়, আর তার সাথে একটা নিষ্পাপ প্রেমের গল্প, যে একটা প্রেমিক তার প্রেমিকাকে বাঁচানোর জন্য কত দূর অবধি যেতে পারে, সেই ব্যাপারটা যদি হয়, তাহলে যেটা হবে সেটাই আমার ছবি বানানোর মূল উদ্দেশ্য। সেটা কোথায় দেখা যাবে? রাধা স্টুডিওতে কালকে পরশু দেখা যাবে।